তোমাদের মধ্যে অনেকে বাসায় হয়তো একলা থাকো বা মাঝে মাঝে একলা থাকতে হয়। কখনো এরকম মনে হয়েছে যে there is something with me, বা আমাকে কেউ দেখতেছে? কেউ নাই আমি জানি, বাট স্টিল এমন ফিল হয়। তোমরা যারা আমার এই স্টোরিটা দেখছো, তোমরা হয়তো জানো যে আমার বাসায় কি সব কাহিনী ঘটছে বা ঘটতো বা ঘটে। আমি ওই ভিডিওতে বলছিলামও যে শেষ কিন্তু হয় নাই, ইটস জাস্ট এখন আর ওরকম ভাবে হয় না। আমি পার্সোনালি ওরকম কিছু জীবনও দেখি নাই, বাট আমি অনেক কিছু ফিল করি। এটা যে এই বাসায় তা না, অন জেনারেল আমি ফিল করতে পারি। আমাদের সবারই একটা মোটামুটি হ্যাবিট আছে, রাত্রেবেলা উঠে স্ন্যাক্স বানানো। মাঝরাতে অনেকের খিদা লাগে, উঠে এদিক ওদিক কিছু খায়। সো রিসেন্ট টাইমসে মোটামুটি অনেক খাওয়া দাওয়ার উপরে আসি। আমি যখন কিচেনে কোনো কিছু চুলাই দিয়ে রুমে আসি, আমার মাঝে মাঝে ফিল হয় যে কিচেনের লাইট কেউ নিভাই দিছে। এখন বলে রাখি, মাঝে মাঝে হইতে পারে যে আমি নিজে থেকে হয়তো বন্ধ করছি, আমার হয়তো মনে নেই, সো এটা মাথায় থাকেও না। বাট মাঝে মাঝে এরকম দিন যায় যে আমার ভিভিডলি মনে আছে আমি কিচেনের লাইট অফ করি নাই, বাট আমি যখন ফেরত যাই দেখতে যে কুকিং কদ্দূর হয়েছে, কিচেনের লাইট অফ পাওয়া যায়। ওকে, বুঝলাম, সমস্যা নেই। আমার বাসায় যে রুমটা আছে, যে রুম বললাম যেটা অনেক আনইজি লাগে, ওই রুম থেকে এখনো মনে হয় যে সামথিং ইজ স্টেয়ারিং অ্যাট মি। মজার ব্যাপার হচ্ছে, আমি যে ভিডিওটা নিতে গেছিলাম এই ভিডিওর জন্য, ওই রুমে যখন আমি লাইটিং সেট আপ করি, মানে আমি বের হইছি, আমার কাছে মনে হলো যে কিছু একটা ওইদিকে নাড়া দিল, কটকট আওয়াজ হইল বা কিছু একটা জিনিস নাড়াইছে। হ্যাঁ, এমনি অন জেনারেল সাউন্ড হইতে পারে, বাট আচ্ছা গেল এটা। এখন তোমরা যারা আমার আম্মুর স্টোরি শুনছো, সব কিছু কমপ্লিটলি শেষ হয়নি। হ্যাঁ, এখন অনেক ভালো অবস্থায় আছে, বাট রিসেন্টলি একটা কাহিনী হয়েছিল। তো এটা কয়েক মাস হয়ে গেছে। আমি ডাইনিং রুমে ছিলাম, কি জানি করতেছিলাম। সো আমি রুমে আসছি, সো কিছুক্ষণ পর আম্মুর আওয়াজ শুনি আমি। আম্মু এই 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 বলে চিল্লাইতেছে। তো আমি রুমে যাই, রুমে গিয়ে দেখি আম্মু হাত চেক করতেছে নিজের। তা আমি বললাম, মানে কি হয়েছে, সমস্যা কি? সো আম্মুর হাতে একটা ব্রেসলেট থাকে, আয়তুল কুরসি লেখা হয় ব্রেসলেটে। আম্মু এটা তাবিজ টাবিজ কিছু হিসাবে পরে না, এটা এমনি পরে সে। তার কাছে ফিল হয়েছে যে কেউ এটা টান দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। তার কাছে এরকম ফিল হয় যে কেউ তার হাত টান দিয়ে ওই ব্রেসলেটটা বের করে নিয়ে যাচ্ছে। আর এই কারণে সে চিল্লাইতেছিল, কারণ আমি আমার আম্মুর চিল্লানি শুনেই রুমে গেছিলাম। আমি যখন রুমে যাই, আমি দেখি আম্মু হাত চেক করতেছে। তো আমি হাত খেয়াল করে দেখি যে তার হাত লাল হয়ে গেছে, মানে জোরাজোরি করলে বা টানাটানি করলে যেরকম মানুষের হাত লাল হয়ে যায়, ওইরকম। আরেকটা জিনিসও মাঝে মাঝে খেয়াল করি, এটা ভুল হইতেই পারে, বাট এমন ফিল হয় যে কোনো কিছু একটা সরে গেল। লেটস আমি এদিক দিয়ে যাচ্ছি কিচেনের দিকে, মনে হলো কিচেন ডোর থেকে কিছু একটা সরে গেল। হ্যাঁ, এটা মানে সাবলিমিনাল মাইন্ডে অনেক কিছু হইতেই পারে। নট সেইং যে সবসময় প্যারানর্মাল কিছু হইতে হবে, বাট স্টিল মাঝে মাঝে অনেক ভিভিড ফিল হয়। আমার আম্মুর সাথে আরেকটা ঘটনা ঘটছে যে সে ইউজুয়ালি মানে নামাজ পড়ে আমাদের ডাইনিং এরিয়াতে, পাশে জায়গা আছে, এখানে পড়ে। সো সে করছে কি, জায়নামাজটা সোফার উপরে রেখে দিছে আগে থেকেই, যেন রাত্রেবেলা উঠে সে নামাজ পড়তে পারে। ঠিক আছে, সে নামাজ পড়তে উঠছে, জায়নামাজ কোনো জায়গায় নেই, না এদিকে পাওয়া যাচ্ছে, না তার রুমে পাওয়া যাচ্ছে, নাই, কোনো জায়গাতেই নেই। ইউজুয়ালি আম্মু একটা জায়গাতেই রাখে, আর বেডরুমে নিয়ে গেলেও সে নিজেই নিয়ে যায়। আর আমাদের মধ্যে ওটা কেউ সরাবে না, কেউ যদি সরায়ও জিনিসটা এমনভাবে রাখবে যে সামনাসামনি। আমি নিজেও আইদার সোফা ওইদিকে রাখি, না হলে বেশি থেকে বেশি হলে আম্মুর রুমে গিয়ে রাখি, তাও রেয়ারলি, ম্যাক্সিমাম অফ দ্য টাইম সোফার উপরেই জায়নামাজ রাখি। বাট আম্মু ওই দিন জায়নামাজ পাইতেছিল না। সো যাই হোক, পাইতেছে না, এখন আর কি করার। তো তাদের রুমে আম্মু কি জানি র্যান্ডমলি এরকম খুঁজতেছিল আর কি। তো আম্মু খেয়াল করে দেখে যে কাপড়ের নিচে জায়নামাজ রাখা, যেখানে কেউ মানে আমাদের বাসার কেউ জায়নামাজ ওখানে রাখবে না, লজিক্যালিও রাখবে না, কারণ ওইখানে এমনি কাপড় এমনি উলট পালট করে রাখা, ওইটার নিচে লম্বা করে ভাঁজ করে জায়নামাজ রাখা। আব্বু রাখে না এখানে, আম্মু অবভিয়াসলি রাখে না এখানে, আমিও রাখি না এখানে, তো কে রাখছে? পেট লাভার্স, তোমাদের মধ্যে অনেকে আছো যারা পেট আছে বাসায়, বা এমনি অন জেনারেল অ্যানিমাল লাভার। অনেক পেট লাভার্সরা বা যাদের পেট আছে, ওরা করে কি, বাসায় পেট ক্যাম্পস লাগায় টু মনিটর যে তার বিড়াল বা তার কুকুর কি করতেছে। সো
এটা যে স্টোরিতে একটা লোক থাকে, তার গার্লফ্রেন্ড রিসেন্টলি মানে ব্রেকআপ হয়েছে ওনাদের, সো লিভ ইন করতে একসাথে। তো অ্যাপার্টমেন্ট থেকে চলে যায় ওর গার্লফ্রেন্ড। সো ও আর ওর পেট বিড়াল, রুক বিড়ালের নাম, ওরাই মাত্র 2জন থেকে যায় অ্যাপার্টমেন্টে, আর কেউ থাকে না। গার্লফ্রেন্ড থাকতে আগে চলে যায়। তো এইভাবেই লাইফ যাইতে থাকে। তো ছেলেটা জব করতো, সো অবভিয়াসলি যারা জব করে বাসায় অনেকক্ষণ থাকে না। সো ওর যে বিড়াল রুক, সো অবভিয়াসলি লোনলি হয়ে যায় বাসায়, কারণ আগে গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের সাথে অনেক ক্লোজ ছিল বিড়ালটাও। সো এখন যেহেতু ও নাই, সো বিড়ালটা মোটামুটি বাসায় একলাই থাকে মেজরিটি অফ দ্য টাইম। তো ছেলেটা যখন বাসায় ফেরত আসতো, ও দেখতো যে পর্দা ছিঁড়া বা পর্দার মধ্যে আঁচড়ের দাগ, দেন টয়লেট পেপার টেপার, দেন এমনি টিস্যু পেপার টেপার ছিঁড়া টিরা। তো ইউজুয়ালি বিড়ালরা এগুলা করে, স্পেশালি যখন বাসায় কেউ থাকে না, ওরা অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। ও এরকম দেখতে থাকে যে ডেইলি এরকম ছিঁড়া টিরা আঁচড় বা জিনিসপত্র ড্যামেজ করতেছে। তো ওর কাছে জিনিসটা একটু লাগে যে বিড়ালরে রেখে যাইতেছি, ও এরকম সব কিছু নষ্ট করতেছে। বিড়াল কুকুরদের এটা মানে অনেক কমন একটা স্বভাব। তো একদিন এরকম হয় যে ও আয়সা দেখে যে ওর সোফার মধ্যে লিটারেলি একটা বড় গর্ত, প্লেট সমান ফুটা বলতে পারি। তো তখন বলতেছে না, অনেক হয়েছে, এরকম করলে হবে না, এমনি তো সবকিছু মানে নষ্ট করে রেখে দিবে। সো ও ডিফারেন্ট জায়গায় টয়স, চিউ টয়স, দেন ডিফারেন্ট ফুড, দেন এসব জিনিস দেখতে থাকে যেন এটা মানে ওকে ডিস্ট্র্যাক্ট করা যায়, ও যেন এগুলা না করে। বাট ও একদিন হঠাৎ করে এরকম মানে অনলাইনে পেট ক্যাম দেখতে পারে, যে পেটসদের জন্য আলাদা ছোট ছোট ক্যামেরা পাওয়া যায়। তো ও করে কি, ওর এরকম একটা ক্যামেরা পছন্দ হয়, তো এটা অর্ডার করে দেয়। সো ক্যামেরাটা অনেক ভালো, মোশন সেন্সর আছে, সো যেদিকেই যাবে পেট ওইদিকে ক্যামেরা ঘুরে যাবে। দেন অডিও সিস্টেমও আছে, যেন পেটের সাথে ডাইরেক্টলি অডিও সিস্টেম ওয়াইফাই কানেক্ট করে কথা বলা যায় অডিও দিয়ে। সো ও করে কি, ওই ক্যামেরাটা পছন্দ হওয়ার পর অর্ডার করে দেয়, আর ওইটা ওর বেডরুমে লাগানো হয়, কারণ ওইখানেই মেইনলি ওর সব বিলঙ্গিংস থাকে, ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে। তো একদিনও কাজে যায়, তো ওই দিন ও অলরেডি 2-3বার ট্রাই করছে, মানে ক্যামেরা খুলে দেখছে যে ওর পেট কি করতেছে, দেন কথাও বলছে। ওর পেট আবার অনেক খুশি, ও যখন কথা বলে ওর পেট, রুক ওর বিড়াল, অনেক এক্সাইটেড হয়ে যায়। সো ওই দিন রাতে ও অফিস থেকে ফেরত আসে, নর্মাল চলতেছে সব কিছু। সো ও ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ঘুমাইতে যাবে। সো ও যেই শুইতে যাবে তখন ওর ফোন বেজে ওঠে, একটা নোটিফিকেশান আসে। নোটিফিকেশানটা হলো ওই পেট ক্যাম যে কানেক্ট করা ওইটার। তো ও ভাবছে যে আমি হয়তো কিছু ট্রিগার করে দিছি, কারণ ওইটার মধ্যে মোশন সেন্সর আছে। সো এর কারণেই হয়তো মানে নোটিফিকেশানটা আসছে। তো এরকম ফোন উঠায় ক্যামেরা চেক করে। তো ক্যামেরায় যা দেখে যে বেডের কাছে স্কিনি একটা লোক, অনেক পেল স্কিন, দাঁড়ায় আছে, আর ওর দিকে এমনভাবে তাকায় আছে যে মানে ওরা ওইখানেই মেরে ফেলবে। সো ও ভিডিওটা দেখা কন্টিনিউ করে। যেই লোকটা দেখাচ্ছিল ক্যামেরাতে, ও মানে অনেক লম্বা লম্বা পা ফেলে রুমে হাঁটাহাঁটি করতেছিল, আর ওর হাসি লিটারেলি এই পর্যন্ত চলে আসতেছিল, অনেক ক্রিপি একটা হাসি দিতেছিল। সো এইটা দেখে তো ভয় পেয়ে যায়। সো ভয় পেয়ে ভিডিওটারে পজ করে দেয়। পজ করে ও চিন্তা করতেছে যে কি হইলো এটা। তো ও যেইখান থেকে ওই ক্যামেরাটা কিনছিল, সো ওইখানে ও ওয়েবসাইটটায় যায় যে দেখার জন্য যে এটা কি কোনো গ্লিচ বা কিছু নাকি। তো ওখানে রিভিউ টিভিউ চেক করে, কিছু পায় না। তো লাস্টের দিকে একটা রিভিউ পায়, ক্যামেরাটা 15 মিনিট ডিলে। ও তো আরও ভয় পেয়ে যায়। তো কোনো মতে সাহস করে ওয়েবসাইট থেকে বের হয়ে আবার ভিডিওটা পজ থেকে প্লে করে। তো প্লে করে দেখে ওই ক্যারেক্টারটা বা লোকটা এরকম আসলো, বেডরুমেই ছিল লোকটা, আস্তে করে ওর বেডের নিচে ঢুকে পড়লো, আর যে জায়গায় ক্যামেরাটা রাখা ছিল ওইদিকে তাকায় একটা উইঙ্ক করলো, উইঙ্ক করে বেডের নিচে চলে গেল। এরপর ও যায় না কি করবে, কারণ দিস হ্যাপেন্ড 15 মিনিটস আর্লিয়ার। তো ও এরপরে ভিডিওটা কন্টিনিউ করে। তো কন্টিনিউ করার পর যেহেতু 15 মিনিটের ডিলে আছে, সো ওই লোকটা যখন বেডের নিচে ঢুকে তখনই ও রুমে আসে। রুমে এসে যখন বসে তখনই নোটিফিকেশনটা আসে। এরপরে ও জানে না ও কি করবে। তুমি এই জায়গায় হলে কি করতা? তুমি যদি কোনো নতুন বাসায় মুভ ইন করার পরপরই যদি আজব আজব জিনিস হওয়া শুরু করে। 1954 একটা বাসায় একজন মুভ ইন করে তার পেট ডগের সাথে। সব কিছু ঠিকঠাক যায়, তারা মুভ ইন করে, সব কিছু সেট আপ করা হয়। তো কয়েক সপ্তাহ যায়, সব কিছু একদম নর্মাল যাইতেছে।
কিন্তু কিছু সপ্তাহ যাওয়ার পর অনেক উইয়ার্ড জিনিসপত্র হওয়া শুরু করে। প্রথমত লাইটস অন অফ হয়। হ্যাঁ, লাইটস অন অফ এমনি হইতেই পারে, টেকনিক্যাল ডিফিকাল্টিজ ওর কোনো ইলেকট্রিক্যাল ইস্যুর জন্য হইতেই পারে। বাট দরজা যদি নিজে থেকে বন্ধ হয় আবার খুলে, আচ্ছা বাতাস হইতে পারে, ঠিক আছে। বাট কিছু কিছু জিনিস যদি নিজে থেকে নিজে এদিক ওদিক হইতে থাকে, আচ্ছা তাও মেনে নিলাম সে নিজেই হয়তো করছে এদিক ওদিক, তার হয়তো মনে নেই। আমাদের সবার এরকম হয়। এখন একদিন সেই ব্যক্তি ডিনার করতেছে, তার কাছে এরকম ফিল হইলো যে কেউ এসে তার কোমর টাচ করলো। এইসব ঘটনার সাথে সাথে মাঝে মাঝে সেই ব্যক্তি সিগারেটের স্মেল পাওয়া শুরু করে। মাঝে মাঝে এরকমও ফিল হয় যে স্ট্রং একটা পারফিউম বা স্ট্রং একটা কোনো মানে বডি ওডর আশপাশে মানে ঘোরাঘুরি করতেছে। তার পাশে একটা গেস্ট রুম আছে। গেস্ট রুম অনেক ভালো মতন কার্পেট করা, আর যে টাইপের কার্পেট ইউজ করা হয়েছে ইউজুয়ালি ওই টাইপের কার্পেটে ফুটপ্রিন্টস দেখা যায় কেউ যদি হাঁটাহাঁটি করে। মাঝে মাঝে তার কাছে মনে হয় যে ব্লাইন্ডস বা শেডস যেটাই বলি ওগুলো অটোমেটিক খোলা থাকে, ইভেন দো ও বন্ধ করে দিয়ে গেছে, আর কোনো ফুটপ্রিন্টও নাই। সো একদিন এই ব্যক্তির মা ভিজিটে আসে বাসায়। সো সে থাকে কিছুদিন। তো একদিন সকালবেলা সে রেডি হচ্ছে, তার কাছে মনে হয় কি কেউ তার নাম ধরে ডাকতেছে। আচ্ছা ভুল হইতেও পারে। ওই ব্যক্তির বেস্ট ফ্রেন্ড একদিন আসছে বাসায়, ওই সেম রুম যেখানে তার মা ছিল ওই সেম রুমের বাথরুমে সে রেডি হইতে থাকে। সো রেডি হইতে হইতে তার কাছে মনে হয় যে কারোর সাথে তার গা টাচ করলো, কিন্তু বাথরুমে সে একলা। মজার ব্যাপার হচ্ছে সেই ব্যক্তি তার ফ্রেন্ড বা মাকে জানাই নেই যে বাসাটা হন্টেড টিল দিস ডে। একদিন এরকমও হয় যে কিচেনে সে ব্যক্তির এয়ারপডস থাকে, এয়ারপডস হঠাৎ করে আউট অফ নোওয়্যার উড়ে আরেক দিকে পড়ে গেল। এমন না যে কর্নারে রাখা ছিল পড়ে গেছে, না, এমন ফিল হইলো যে কেউ ধরে মানে জিনিসটাকে ধাক্কা দিলে যেরকম হয় এরকম। আই গেস দিস ইজ ওয়াই বাসা বাড়িতে উঠার আগে ইনফরমেশন জেনে নিতে হয়, বিকজ দ্য হাউস কুড বি হন্টেড। নানি দাদিরা আমাদের সব থেকে মানে ক্লোজেস্ট হয়। দে আর দ্য ওয়ান যারা মানে বাপ মার বকা থেকে সেভ করে, আমাদের গাইড করে, বা আমাদের ফেভারিট পার্সন। এখন যার কথা বলবো তার দাদি মারা যায়। সো তার যে রিলেটিভরা আছে তার দাদির বাসা মানে লক করে দেয়, আর ওটা আনটাচ থাকে 10 বছরের জন্য। মজার ব্যাপার হচ্ছে সে বলতেছে আমরা ইটালিয়ান, আমরা কোনো জিনিস সহজে ছাড়ি না। সো অবভিয়াসলি এই বাসাটা আমরা এমনি ছেড়ে দিব না বা ফালাই রাখবো না। সো সেই ব্যক্তিটা করে কি বাসাটা কিনে নেয়। এখন আমি জানি না হাউ ইট ওয়ার্কস, বিকজ বলতেছে যে রিলেটিভরা লক করে রাখছিল। সো আই গেস ইউর ফ্যামিলি ওনড ইট, বা এমনও হইতে পারে মালিকানা কিনে নেওয়া হয়েছে, আই ডোন্ট নো। সো যাই হোক বাসাটা কেনার পর তারা ক্লিনিং করে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে তার দাদি মারা যাওয়ার সময় যেভাবে রাখা ছিল সব জিনিস ওইভাবেই থাকে, কোনো কিছু টাচ করা হয় না। কারণ পুরানো বাসা যেহেতু ভেন্টিলেশন দেন এয়ার কন্ডিশনিং এত ভালো কাজ করে না। সো প্রথম রাত তারা থাকে, কুকুরের মতন গরম ছিল প্রথম রাত, স্ট্রাগল করে তারা, বাট স্টিল কোনো মতে রাত কাটায়। সেই ব্যক্তির আবার বাচ্চা কাচ্চাও ছিল, তার বাচ্চা কাচ্চাও তার দাদির জুয়েলারি দেন রোবস বা জামা কাপড় বা যেটাই বলি ওইগুলা মানে এমনি ট্রাই করতেছিল পরে দেখার। থাকে না ছোট বাচ্চারা কিউরিয়াস হইলে যে একটু পরে দেখি। সো ইট ওয়াজ অল ফান অ্যান্ড গেমস আনটিল ইট ওয়াজন্ট। সো একদিন রাতে হয় কি সেই ব্যক্তির 19 বছরের একটা মেয়ে থাকে, সে দৌড়ায় তার বেডরুমে আসে কাঁদতে কাঁদতে। তো সে বলে যে কি হয়েছে, কেউ একজন দাঁড়ায় আছে আমার বেডের এন্ডে। সে বলতেছে কি বলতেছে এগুলো, তো বলে হ্যাঁ রুমটা অনেক ঠান্ডা হয়ে আছে আর আমার কাছে এমন ফিল হয়েছে যে বেডের এন্ডে কেউ দাঁড়ায় আছে। সো অবভিয়াসলি এটা কেউ সিরিয়াসলি নেয় নেই, এটা মানে হাসাহাসি করে উড়াই দিছে তারা, ধরো তুমি ভুল দেখছো, ওই রুমে কিছুই নেই। তো সেই ব্যক্তির মেয়ের যেহেতু ভয় পাইছে ওই রাতটা ওনার বেডেই ওনার মেয়ে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য বেড ওয়ার সেই ব্যক্তির দাদি মারা যায়। সো পরের রাতে হয় কি এই ব্যক্তি, ইটস আ ওমেন বাই দ্য ওয়ে, এই ব্যক্তির হাজবেন্ড মানে ঘুম থেকে উঠে সে বলে যে হলওয়েতে কে হাঁটাহাঁটি করতেছে। তো তারা ভাবছে যে তাদেরই বাচ্চাদের মধ্যে কেউ হবে আর কি। সো সে উঠে মানে চেক করে, দেখে কেউ নাই। তো যেই ফেরত যাইতে হবে সে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করে যে না দ্যার ইজ সামওয়ান। খেয়াল করে দেখে যে একজন রোব পরে বেডরুমের দিকে যাচ্ছে। সো ভাবছে যে ওর মেয়েই হবে, কারণ তারা তার দাদির জিনিসপত্র পড়তেছিল, সেই হয়তো যাইতেছে তার বেডরুমে, সে এত কিছু খেয়াল করেনি। তো পরের দিন ওরা যখন ঘুম থেকে ওঠে তো ব্রেকফাস্ট টেবিলে জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে কি কালকে রাত্রে কেউ মানে রোব পরে হাঁটতেছিল? তো বলে যে না, তো আমরা তো কালকে রাত্রে বেরিয়ে হয়নি।
সো এইভাবেই সপ্তাহের পর সপ্তাহ যায়। মাঝে মাঝে তারা কফি দেন বার্ন টোস্টের স্মেল পায়, যেটা তার দাদির ফেভারিট ব্রেকফাস্ট ছিল। সো যাই হোক, এইভাবেই দিন যাইতে থাকে। তো একদিন কি হয়, ওই মহিলার যে মেয়ে পাশের বাসাতেই কাজিনের বাসায় যায়। তো ওইখানে তাদের কুকুরও থাকে, কুকুরও নিয়ে যায়। তো কুকুরটা করে কি, এরকম মুখে একটা ছবি মানে ওয়ালে বা কোথাও রাখা ছিল ছবিটা, কুকুরটা কোনো মতে ওই ছবিটা মানে মুখ দিয়ে কামড় দিয়ে নিয়ে এসে তাদের বাসায় চলে যায়। তো বাসায় চলে যায়, ও কুকুরের পিছে পিছে যায়। মহিলাটা কুকুরকে থামায়, তো এরকম মুখ থেকে ছবিটা বের করে দেখে এটা তো দাদির ছবি। তোর মেয়ে পয়েন্ট আউট করে বলে, এই মহিলাটাই সেদিন আমার বেডের সামনে দাঁড়ায় ছিল। মজার ব্যাপার হচ্ছে, ওই মহিলাটার মানে মানে এরকম ফিল হয় যে ওকে মিনস দ্যার ইজ আ প্রেজেন্স অফ গ্র্যান্ডমা হিয়ার। বেসমেন্টে গিয়ে সেখানে অনেক ইমোশনালি বলতে থাকে, গ্র্যান্ডমা আই মিস ইউ, আই লাভ ইউ, হ্যান ত্যান। অ্যান্ড মজার ব্যাপার হলো, শি ইভেন সেড যে ইউ আর স্ক্যারিং দ্য কিডস, মুভ অন, লাইফ গোজ অন। মজার ব্যাপার হচ্ছে, ওই দিনের পর থেকে আর কোনো সাউন্ড পায় নাই ওরা। সো ওয়াজ ইট হার গ্র্যান্ডমা অর সামথিং এলস? These stories are only for entertainment purpose, or is it?